নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি ঝিঙের একটা নতুন ধরনের রেসিপি। তার জন্য ঝিঙেটাকে এইভাবে কেটে নিতে হবে। আর আজকের রান্নাটা মা করছে না, আমি করছি, তাই মা বললো আমাকেই ভয়েস ওভার দিতে। তো চলো রান্নাটা শুরু করি। ফার্স্টে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে 5 সেকেন্ড ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দেবো ওই ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম, ওই ঝিঙেগুলো। মা এবারে 2 কেজি ঝিঙে এনেছে, তাই জন্য পরপর 3 দিন ধরে ঝিঙের রেসিপি দেখানো হচ্ছে। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে এবার দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করব। সেদ্ধ হওয়ার পর এবার খোলা, একটু হালকা জল ছেড়েছে, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে দিচ্ছি আদা, রসুন আর টমেটোর পেস্ট। এটা দিয়েও ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, ওই মিক্সটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চীনাবাদাম, দুধ আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, কারণ এখানে টক জিনিস অনেকগুলো ব্যবহার হয়েছে, তাই জন্য চিনিটা দিতে হবে মাস্ট। আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপরে দিতে হবে জলটা দিয়ে একটু নেড়ে এবারে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জলটা শুকাবে, তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার রান্না কমপ্লিট, এবার নামিয়ে দেবো। রান্না কমপ্লিট। আর এই ঝিঙের তরকারিটা একটু খাটনি আছে, বাট করে দেখলে খুবই সুন্দর খেতে হয়েছিল। যদি একঘেয়েমি ঝিঙের তরকারি খেয়ে বোর হয়ে থাকো, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে। এরপর আমার মায়ের ছোটো মেয়েকে পরিবেশন করে দিচ্ছি। উনি টেস্ট করে বলবেন যে কেমন হয়েছে। বোন টেস্ট করছে, বোনের তো ভালোই লেগেছে, তার সঙ্গে আমারও অসম্ভব সুন্দর লেগেছিলো।